তো ফাইনালি প্রায় 3 থেকে 4 ঘন্টা চেষ্টা করার পরে এবং পরিশ্রম করার পরে আমরা আমাদের লফটের মোটামুটি কাজ পুরা শেষ। উপরে এই যে দেখেন চাল কিন্তু অলরেডি কমপ্লিট। আমরা চালটা কিভাবে লাগাইছি সেটা আপনাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মোটামুটি আমাদের লফটটা কিন্তু তৈরি হয়ে যাবে। মোটামুটি লফটের আজকে জাস্ট ফিনিশিং কাজ হবে, মানে হচ্ছে উপরে টিনের কাজগুলো হবে। এই জন্য সকল ইনগ্রিডিয়েন্ট আনানো হয়ে গেছে। যেমন হচ্ছে এই যে আপনার ফোমের ককশিট, যেটা টিনের নিচে দেওয়া হবে, নিচে গরমটা কম লাগার জন্য। প্লাস টিন আনা হয়েছে, তারপরে কাঠ আনা হয়েছে, বাঁশ আনা হয়েছে। নিচে অলরেডি মিস্ত্রি কাকা চলে আসছে, নিচে কাজ করবে। তো চলেন আমরা আজকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলি। চারটা আনছেন না 6 ফিটের? বাঁশ আনছেন কয়টা? 3টা, 2টা, 5টা। কাঠ আনছে 4টা, 5টা। তো এই যে এখন টিনের ফ্রেমটা করার কাজ চলতেছে, আর সম্পূর্ণ আমার কাজে হেল্প করতেছে হচ্ছে মতি কাকা। এখন ফ্রেমটা করে ফেলা হবে। ফ্রেমটা করার পরে এখানে হয়তো বা টিনটা লাগানো হবে, তারপরে আমরা এটাকে উপর উঠাবো, দেন আমরা এটা লাগাই ফেলবো। বাইরে ধরবো না ভিতরে? বাইরে। আচ্ছা, ধরছি। এইভাবে ফ্রেমের উপরে এখন ফোমগুলো লাগানো হবে, তারপর উপরে টিন দেওয়া হবে। ফোমগুলো লাগানোর কাজ চলতেছে। টিনও তো একটু বাড়তে থাকবো না, মানে 2 সাইড একটু একটু বাড়তে থাকবো। 4টা না টিন? এত গরম, এত গরম। তা আমাদের ফ্রেমের কাজ মোটামুটি শেষ। এখন জাস্ট ফিনিশিং দিতেছে, তারপরে রাপার উপর উঠাইতে হবে। আর চারিদিকে এত গরম, এই যে গরমের মধ্যে কাকা একাই পরিশ্রম করতেছে। ফ্রেমের কাজ মোটামুটি শেষ, এখন জাস্ট এটাকে উপর উঠানো হবে, দেন লাগানো হবে। আর তেমন কোনো কাজ নাই। যে খাঁচা ফিনিশিং দেওয়া হয়েছে, রং একদম কমপ্লিট। এখন খাঁচাটা দেখতে খুব সুন্দর স্মার্ট লাগতেছে। সেটা অনেকেই বলছিলেন দেখাইতে। এই যে দেখেন, এখন কিন্তু এটা নতুন না পুরাতন আপনার বোঝার কোনো উপায় নেই, খুব সুন্দর হয়েছে। এই যে হচ্ছে একটা, এটা হচ্ছে 4টার, 1 2 3 4টার, আর এই হচ্ছে একটা, এটা হচ্ছে 3টার। এটা মজবুত বেশি, এটা দেখতেও সুন্দর স্মার্ট আছে। সবগুলো এখন নতুন নতুন লাগতেছে। এইগুলা কিছুক্ষণের মধ্যেই ছাদে উঠাবো, যদিও ক্লিয়ার হয়ে যাওয়ার পরে উঠাবো আজকে, কারণ যেহেতু উপর টিন থাকবে, এখন আর বৃষ্টি বাদলে কোনো প্রবলেম হবে না। খাঁচাও সমস্যা নেই, ভিজলেও কিছু হবে না, ভিজবে না। এটা আমার মতো একটা মাপ নেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি মানে তুইলা উপরে রাখবেন আপাতত? বুঝছি। সামনের দিকে একটু বাড়তি দিয়ে রাখা দিবেন, পরে মাপ দিয়ে খালি ঢুকাই দিবেন, এই তো? বুঝছি। তারপর ঢুকাই দিবেন। কাকা টিন কেটে যে জিনিসটা ঢুকানোর কথা বলতেছিল সেটা হচ্ছে মেন দেওয়ালটা। এই দেওয়াল থেকে মোটামুটি কিছুটা টিন বাইরে থাকবে, সো যে কারণে এখানে একটা আপনার ইসের তার আছে। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক পোলটাকে আপনার মাটির সাথে একটা মানে টানা দিয়ে দেওয়ার জন্য যে জিনিসটা আছে। তো এই জিনিসটা এখান থেকে আমার কাটতে হবে টিনটা, কারণ একটু কাইটা তারপর হচ্ছে আপনার টিনটা ঢুকাই দিতে হবে। তো যে কারণে বলছে যে টিন উপর উঠায় তারপর এটা করবো, এটাই বলতেছিল।
আমি ধরে রাখছি একটু জানাবে তুমি ঘুরাও যাও যাও হ্যাঁ ধরেন আপনি ধরেন দেখছেন ফাইনালি প্রায় 3 থেকে 4 ঘন্টা চেষ্টা করার পরে এবং পরিশ্রম করার পরে আমরা আমাদের লফটের মোটামুটি কাজ পুরা শেষ। উপরে এই যে দেখেন চাল কিন্তু অলরেডি কমপ্লিট লাগানো হয়ে গেছে। এখন আমরা চালটা কিভাবে লাগাইছি সেটা আপনাদেরকে দেখাই, তো আসেন। এটা হচ্ছে মূলত আমরা ফার্স্টে ফ্রেম করছিলাম, আপনারা দেখছিলেন। তো ফ্রেম করার পরে আমরা এখানে 2টা বাঁশ লাগাইছি। যে বাঁশগুলোর কারণে কি হয়েছে, আমরা আমাদের চালটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারছি আপনার বাঁশগুলোর সাথে বেঁধে। তো আমরা যখন এই লফটা করছিলাম, ইট দিয়ে করা হয়েছিল, তখন গ্যাপ রাখা হয়েছিল যাতে আমাদের বাঁধাটা ঠিক মতো বাঁধতে পারি। তো এই কারণে আমরা এভাবে গুণা তার দিয়ে এটাকে বাঁধছি, অনেক মোটা তার দিয়ে বাঁধা হয়েছে। কারণ আমি এখানে অ্যাঙ্গেল ইউজ করি নাই। অ্যাঙ্গেল ইউজ না করার পিছনে কারণ হচ্ছে খরচটা একটু মিনিমাইজ করার জন্য আমি এভাবে করছি বাঁশ কাঠ দিয়ে। তো তারপরেও অনেক হেভি হয়েছে, এটা কোনো প্রবলেম হবে না। আর এখন যেভাবে লকটা করাইছে, এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা লাগতেছে, কবুতর কোনো প্রবলেম হবে না। আর উপরে যেহেতু ফোমটা দেওয়া হয়েছে, ফোমটার কারণে কোনো ধরনের গরম বাতাস বা গরম হিট কবুতরের গায়ে লাগবে না বা আমাদের গায়েও লাগবে না। এখন এই জায়গায় দাঁড়ায় আছি, খুব সুন্দর লাগতেছে। তো মোটামুটি ভালোই পরিশ্রম করাইছে। আর যে কাকা আমাকে হেল্প করছে, মতি কাকা, প্রচন্ড গরম ছিল বাইরে, গরমের মধ্যে প্রচন্ড পরিশ্রম করছে। আর আমি যেটা করছি তাকে হেল্প করছি, দ্যাটস ইট, আর কিছু না। আর এখানে লফটের যে কাজটা হয়েছে মোটামুটি শেষ। আর ইনশাল্লাহ এরপরে জাস্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে এই সাইডে একটা বাঁশ দিতে হবে, এইখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, 3টা বাঁশ দিতে হবে। কারণ হচ্ছে এটা জাস্ট একটু সাপোর্ট হিসেবে। সামনে যেহেতু একটু বাড়তি দিছি, কারণটা হচ্ছে বৃষ্টির হ্যাসলা যে পানিটা, সেটা যাতে ভিতর না ঢুকে, জন্য এইভাবে দেওয়া হয়েছে। আর এইভাবে জাস্ট কাজ করা হবে। আর মতি কাকা অনেক কষ্ট করছে গরমের মধ্যে। আব্বু ছিল না, আজকে আমি হেল্প করছি, কারণ আজকে আমার অফিস অফ ছিল, যে কারণে আজকে আমি কাজটা করাইছি। এই আর কি, এই ছিল মোটামুটি জার্নি। মাঝখানে 2 দিন ভিডিও আপলোড দেই নাই, কারণ হচ্ছে যে 2 দিন কোনো কাজ করা হয় না। 2 দিন জাস্ট এই গাঁথনিটাকে কেয়ার করা হয়েছে, মানে হচ্ছে পানি মারা হয়েছে এই গাঁথনিটাকে ভালোভাবে, যাতে এই গাঁথনিটা সুন্দরভাবে শুকায় এবং পরবর্তীতে ভালোভাবে কাজ করা হয়। তো 2-3 দিন গ্যাপ রাখছি এই কারণে। সো ভাবলাম যে একবার চালটা দেওয়ার পরে ভিডিওটা করবো। তো চালটা এখন কমপ্লিট। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে, চাল কমপ্লিট হওয়ার পরে কাকা আবার আসবে, লাঞ্চে গেছে, আসার পরে জাস্ট বাঁশগুলো দিব। এটা দেখানোর কিছু নাই, এটা পরবর্তীতে দেখাই দিব, দিলে আমার লফট মোটামুটি কমপ্লিট। তারপর আমি খাঁচাগুলো উপরে উঠাবো। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করবো আমার টোটাল লফটের কস্ট কি, কারণ টোটাল লফটের কাজ শেষ। এখন জাস্ট খাঁচা আনতে হবে, খাঁচা এনে আমরা জাস্ট কবুতর আনবো, দেন আমরা কবুতর জোড়া দিব, আমরা আমাদের কবুতরের ক্যারিয়ারটা আবার শুরু করব। তো কিভাবে কি করছি না করছি সবকিছু নেক্সট ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর সবাই দোয়া করবেন। জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই মন মতো কাজ করা হয়েছে, জায়গাটা খুবই ঠান্ডা লাগতেছে। এখানে আমাদের অল টাইম বাতাস থাকে, সো যে কারণে আমাদের কবুতর কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।